আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বিডি ব্লগার ফারহানা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশে থেকে যাবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন, কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। গতকালকে কিচেনের জন্য যে কেনাকাটাগুলো করেছিলাম সিরামিক্সের, তো সেগুলো তো রাতে এভাবেই রেখে দিয়েছি। আর আজকে হচ্ছে সকালবেলা একটু ধুয়ে দিচ্ছি। এগুলো দিয়ে আজকে আমার কিচেনটাকে একটু নতুন করে সাজাবো, সেই সাথে আমার পুরো বাসাটাকে নতুন করে আবারও আজকে সাজাবো। আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থেকে যাবেন। আজকের ভিডিওটা যদিও অনেকটা লং হয়ে গিয়েছে, আমি চেষ্টা করেছি আজকে আমার পুরো বাসাটাকে নতুন করে সাজাতে, তো এ কারণে ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে। সবাই ধৈর্য সহকারে আমার ভিডিওটি আজকে দেখার চেষ্টা করবেন, তাহলে হয়তোবা আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিও শুরুতেই চিরচেনা এক কথা মনে করিয়ে দেই, যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনের অল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা চাইলেই আমার সেই সকল ভিডিওগুলো দেখে নিতে পারেন। অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন। সিরামিক্সের জিনিসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা তাওয়ালের ওপর এগুলো শুকাতে রেখেছি। আমি কাজকর্ম করে আস্তে আস্তে এগুলো একদম শুকিয়ে যাবে, তো এ কারণে প্রথমে কাজটা করে নিয়েছি। আর এখন হচ্ছে নাস্তা করব। সবাইকে নাস্তা করিয়েছি। আজকে সকাল থেকে আমার কোনো কিছু খেতে ইচ্ছে করছে না। আপনাদের ভাইয়াকে পরোটা আর দুধ চা করে দিয়েছিলাম, সেই সাথে ডিম পোস্ট আর ফল তো ছিলই। তবে আমার কেন যেন আজকে কোনো কিছুই খেতে ইচ্ছে করছে না, তাই আমি সাধারণভাবে এই নাস্তাটাই করে নিচ্ছি। অনেক সময় দেখা যায় কি যে অনেক মজার খাবারও একদম মজা লাগে না। আমি কিন্তু পরোটা দুধ চা খুব পছন্দ করি, তবে আজকে আমার পরোটা দুধ চা খেতে একদমই ভালো লাগছে না। তো সেগুলো বাচ্চাদেরকে খাইয়ে নিয়েছি, সেই সাথে আপনাদের ভাইয়াকে খাইয়ে দোকানে পাঠিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে আমি সিরামিক্সের জিনিসগুলো ধোয়ার পর আমার নাস্তাটা রেডি করে এখন আগে খেয়ে নেব, তারপর সংসারের কাজগুলো শুরু করব। আজকের নাস্তাটা খুবই হেলদি হয়েছে, তবে কিছুক্ষণ পর ক্ষুধা লেগে যাওয়ার কথা, কিন্তু আমি একদমই আজকে ক্ষুধা লাগেনি, সেই সাথে কিছু খাইও নি। আমার একটু ভালো লাগছে না খেতে। তো যাই হোক, আমি আজকে আমার পুরো বাসাটাকে নতুন করে সাজাবো বলেছিলাম। এই চাদরটা অনেক দিন থেকেই বিছানো ছিল আমার বেডরুমের বেডে, তো ভাবলাম যে এই চাদরটাকে আজকে একটু উঠিয়ে আরেকটা চাদর বিছাই। আর আমার এই বেডরুমে ইয়েলো কালার চাদর বেছালে খুব ভালো লাগে, তো আমি ভাবলাম যে আজকে ইয়েলো কালার চাদরটাই বিছিয়ে দেই। দেখতে পেয়েছেন অফ ক্যামেরাতে ইয়েলো কালার চাদরটা বিছিয়ে নিয়েছি, খুব ম্যাজিকের মতো, তাই না? এরকম কাজ যদি ম্যাজিকের মতো করা যেত তাহলে কতই না ভালো হতো। ভালো করে গুছিয়ে নিয়েছি খাট, আর এখন হচ্ছে একটু ঝাড়া দিয়ে নেব। ঝাড়া দিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তারপর আমি ওয়ার্ড্রব, ড্রেসিং টেবিল, সেই সাথে ছোট্ট যে টেবিলটা কিনেছিলাম কয়েকদিন আগে, সব কিছু আজকে নতুন করে একটু গুছাবো। সব কিছু এভাবে গুছানোই ছিল, তবে আজকে ভাবলাম যে উপরের রানারটা তুলে তারপর নতুন একটা কাভার বিছিয়ে দেই। আমার আগে থেকে খুব সুন্দর 3টা কাভার আছে, তো সেগুলোই এখন বিছিয়ে দিব। এখানে ওয়ার্ড্রবটার উপরে যা ছিল সব কিছু নামিয়ে ভালো করে ওয়ার্ড্রবের উপরটা মুছে এখন হচ্ছে ওই কাভারটা বিছিয়ে দিচ্ছি। আর এই কাভারটা বেশি সুন্দর লাগার কারণ হচ্ছে এটা যেহেতু সাদার উপরে, আর সাদা যে কোনো জিনিস এমনিতেও ভালো লাগে। আর এই কাভারটা দেওয়ার পর এই জায়গার লুকটাই একদম অন্যরকম লাগছিল। তো আগে যা ছিল তা দিয়ে আজকে একটু নতুন করে সাজিয়ে নিচ্ছি, সেই সাথে আজকে নতুন একটা গাছ দিব মাঝখানে। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি সাজাচ্ছি। ছোট একটা মিনি ড্রয়ার কিনেছি আরএফএল থেকে, তো সেটা দিয়ে আজকে ড্রেসিং টেবিলের উপরটাকে একটু সাজিয়ে নেব।
দেখা যায় কি যে ড্রেসিং টেবিলের উপরে সব কিছু এলোমেলো হয়ে থাকে। এই তো দেখতে পাচ্ছেন, এই ছোটোখাটো জিনিসগুলো যেন একদম সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি, এ কারণেই আসলে ছোট ড্রয়ারটা কেনা হয়েছে। আর ছোট ড্রয়ারটা যখন আমি একদম সাজিয়ে গুছিয়ে নিয়েছি, তারপর থেকে কিন্তু এখনো পর্যন্ত আমার এই ড্রেসিং টেবিলটা একদমই এলোমেলো হয়নি। আপনাদেরকে আমি দেখাবো সাজিয়ে গুছিয়ে। আমার বাসায় ড্রেসিং টেবিলের উপরটা বেশি এলোমেলো হয়, বাবুরা সবসময় এখানেই থাকে আর এই জায়গাটার মধ্যেই সব কিছু এলোমেলো করে ফেলে। এতদিন টুকটাক যে ছোটোখাটো জিনিসগুলো ছিল, ক্লিপ, ব্যান্ড, সেই সাথে আরও টুকটাক জিনিস, সেগুলোকে আমি ছোট্ট একটা ঝুড়িতে রেখেছিলাম, মানে মাটির একটা হাঁড়িতে রেখেছিলাম। তবে সেটা আরও বেশি নোংরা করে ফেলতো ওরা, মানে একবারেই ঢেলে দিত সব কিছু। তো এই কারণে ড্রেসিং টেবিলটা এলোমেলো হয়ে যেত খুব তাড়াতাড়ি। তো এখন ভাবছি যে ড্রয়ারের মধ্যেই সব কিছু সাজিয়ে রাখবো, তাহলে আর কোনো সমস্যা হবে না। তো এখানে আগে থেকে যা ছিল তাই রেখে দিচ্ছি, তবে মিররটাকে এখন একটু সরিয়ে আবার অন্য সাইডে নিয়ে যাব। এখন ড্রয়ারটাকে আমি একটু সাজিয়ে নেব, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমার ছোট যে হিজাব পিনগুলো আছে সেগুলো খুঁজেই পাই না, এদিক থেকে সেদিক চলে যায়। তো আজকে ভাবলাম যে হিজাব পিনগুলো একদম উপরের সাইডে রেখে দেব, তাহলে যখন প্রয়োজন তখন আমি নিতে পারবো। এখানে ক্লিপ, ব্যান্ড, আংটি, সেই সাথে ছোট ছোট যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে সেগুলো এখানে রেখে দেব। এখন তো আমার সাজার সময় শেষ, ছোট বাবুদের এখন সাজার সময়। তাই আমার এই ড্রয়ারটাতে কিন্তু শুধুমাত্র তাদেরই জিনিসপত্র, তবে আমার হচ্ছে উপরের সাইডে আমি আমার জন্য অনেকগুলো হিজাব পিন রেখে দেব। এখান থেকেই আমি নিয়ে ব্যবহার করতে পারবো। যে কোনো জায়গায় যাওয়ার সময় খোঁজাখুঁজি করতে আমার বেশি একটা ভালো লাগে না, তাই আমি এভাবে করেই অর্গানাইজ করে রেখেছি। সেই সাথে আপনাদের ভাইয়ার হেডফোন তার প্রতিদিন রাতে লাগে, তো এটা হচ্ছে আমি উপর সাইডে রেখে দিয়েছি, আর এক সাইডে আমি কিছু চাবি রেখেছি। তো ড্রেসিং টেবিলটা তো ভালো করে গুছিয়ে নিয়েছি, এখন হচ্ছে এই ছোট্ট বক্সটাকে ভালো করে গুছাবো। এটা সুন্দর করে আজকে গুছাবো। আমার তো দেখতে খুবই ভালো লাগছে, যখন সাদা এই কাপড়গুলো দিয়ে আমি উপরের কাভার দিয়েছি তখন খুব ভালো লাগছে এই জায়গাগুলো দেখতে। এগুলো কিন্তু ওয়ার্ড্রবের কাভার ছিল, তবে আমি সেগুলোকে কেটে ড্রেসিং টেবিল আর এই ছোট্ট বক্সের কাভার তৈরি করেছি, দেখতে ভালোই লাগে। সেই সাথে যে ছোট্ট মোড়াটা আছে সেটার উপরে একটা কুশন কাভার বিছিয়ে দিয়েছি। বেডরুমটাকে একদম A to Z ভালো করে গুছিয়ে নিয়েছি, আর এখন ঝাড়ু দিয়ে নেব। আমি সবসময় এরকমটা করি, যখন আমি যে রুমটা গুছাই তখন সেই রুমটাকে একদম ঝাড়ু দিয়ে বের হয়ে যায়, যেন ওই রুমটা একদম নিট অ্যান্ড ক্লিন আর পরিপাটি হয়ে যায়। তো আমি হচ্ছে কর্নারে একটা ঝুড়ি রাখি, যে কোনো ছোটোখাটো ময়লা, সেই সাথে প্রতিদিনের যে এলোমেলো কাপড়গুলো থাকে বা ময়লা কাপড় থাকে সেগুলো যেন আমি ওখানে রাখতে পারি। তো সেখানে যাওয়ার পর দেখলাম যে কিছু কাপড় জমে আছে, তো সেগুলো আমি আমার বাস্কেটে রেখে দিয়ে এসেছি। যেই ঝুড়িটাতে আমি ময়লা কাপড় রাখি সেটাতে আমি রেখে দিয়ে এসে এখন এই রুমটাকে ভালো করে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। যখন ড্রয়িং রুম গুছাই তখন ড্রয়িং রুম ঝাড়ু দিয়ে ফেলি, যখন ডাইনিং গুছাই তখন ডাইনিং ঝাড়ু দিয়ে ফেলি, এরকমটাই সবসময় করি। তো এখন হচ্ছে পাপোশগুলো বিছিয়ে আমি হচ্ছে এখন আপনাদের সাথে শেয়ার করছি কেমন সুন্দর হয়েছে আমার এই পুরো বেডরুমটা। এইটা দেখানোর পর আমি হচ্ছে অন্য রুমগুলোতে চলে যাব আর সেখানকার সব কিছু সাজিয়ে গুছিয়ে নেব। যখন উপরে সাদা কাভারগুলো বিছিয়েছি ওয়ার্ড্রব, ড্রেসিং টেবিল আর ছোট বক্সে, এই জায়গার লুকগুলো একদম অনেক বেশি সুন্দর লাগছে। আমি জানি না ভিডিওতে কতটুকু দেখাতে পারছি বা বোঝাতে পারছি, তবে বাস্তবে দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আজকে যেহেতু পুরো ঘরটাকে নতুন করে সাজাবো, তাই ভাবলাম যে বেসিন টাওয়ালটাকে চেঞ্জ করে দেই। আর বেসিন টাওয়ালটা খুব ভালো ময়লা হয়েছিল, তো সেটা চেঞ্জ করে নতুন একটা টাওয়াল বিছিয়ে দিচ্ছি। সেই সাথে বেসিনের উপর থেকে নিচ পর্যন্ত একদম চকচকে করে ধুয়ে নিয়েছি। সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না, অফ ক্যামেরাতে ধুয়ে নিয়েছি। আর আপনাদের সাথে যে গতকালকের ভিডিওতে শেয়ার করেছিলাম আমি কিছু গ্লাস কিনেছি, এগুলো মূলত আমি আমার বেসিন এরিয়াটাকে নতুন করে সাজানোর জন্য কিনেছি। আর এই তো দেখতে পাচ্ছেন মাঝখানেরটাতে আমি হচ্ছে ব্রাশ আর পেস্ট রেখেছি, আর দুই সাইডে দুইটা রেখেছি। এই দুইটাতে আমি এখন রিয়েল প্লান্ট রাখবো।
আসলে আমার কাছে দেখতে না খুবই ভালো লাগছে, এই জায়গাটা খুব সুন্দর হয়েছে। একটা ছোট্ট মাটির ফ্লাওয়ার ভাস কিনেছিলাম, এটাতে এখন ফ্লাওয়ার রেখে একটা কর্নারে রেখে দিয়েছি। এটা রাখার পর আরও বেশি ভালো লাগছে। সেই সাথে একটা সাবান রেখে দিব একটা সাইডে, আর হচ্ছে এখানে আরেকটা গাছ রাখবো। তবে তার আগে আমি ভুলে গিয়েছিলাম হ্যান্ড ওয়াশের কথা। হ্যান্ড ওয়াশের বোতলটাকে উপরে রেখে এখন এখানে একটা রিয়েল প্লান্ট রাখবো। খুব সুন্দর একটা স্ন্যাক প্ল্যান্ট রাখছি, এগুলো হচ্ছে গোলাপের মতো পাপড়িওয়ালা। তো এগুলো রাখার পর এই তো দেখতে পাচ্ছেন আমার বেসিন এরিয়ার ফাইনাল লুক। অনেক 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 সুন্দর লাগছে দেখতে। আপনাদের ভাইয়াও কিন্তু প্রচুর প্রশংসা করেছে এই জায়গাটা দেখে, যে না আজকে খুবই কালারফুল লাগছে। আর যেহেতু গাছ রেখেছি, নতুন গ্লাস, সব কিছু মিলিয়ে অনেক বেশি ভালো লাগছে। বেসিন এরিয়া গুছানোর পর এখন আমি ডাইনিংয়ে চলে এসেছি। ডাইনিংটাকে একটু গুছিয়ে নেব। তবে ডাইনিংটা আসলে আমি কয়েকদিন আগের একটা ভিডিওতে দেখেছেন নতুন করে সাজিয়েছি, তাই আজকে আর নতুন করে সাজানোর কিছুই নেই। তবে রান্নাটাকে একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি সব জিনিসগুলো সরিয়ে। রান্নারে দেখা যায় কি যে ময়লা পড়ে যায়, যেহেতু আমি উপরে ট্রান্সপারেন্ট কাগজটা দেইনি, এ কারণে রান্নাটা অনেক বেশি ময়লা হয়ে যায়। তো এই তো আবারও নতুন করে একটু সাজিয়ে নিচ্ছিলাম এই জায়গাটাকে ঝেড়ে। আমার ডাইনিং টেবিলের উপরটাও খুবই কালারফুল লাগছে। আসলে যে কোনো জায়গা যখন আপনি নতুন করে সাজাবেন তখন না দেখতে খুবই ভালো লাগে। তো এই তো দেখতে পাচ্ছেন কিভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আমি কিন্তু এরকমটা সবসময় করি, যখন যেই রুমটা গুছাই তখন একদম সেটাকে নিট অ্যান্ড ক্লিন করে অন্য রুমে যাই। এখন হচ্ছে ওভেন র্যাকের উপরটাকে একটু গুছিয়ে নেব। আমার এই ওভেন র্যাকের উপরটা সবসময় একটু গুছানোই থাকে, তবে আজকে একদম বেশি এলোমেলো হয়ে গিয়েছিল, তাই ভাবলাম আজকে একটু নতুন করে সাজাই। ওভেন র্যাকে বিছানোর মতো কোনো কাভার নেই, এই কারণে আমি আমার খুব সুন্দর একটা রানী গোলাপি আর কালো কম্বিনেশনে একটা ওড়না ছিল। এই ওড়নাটা আসলে আমি সেরকম একটা পরিনি, খুব বেশি গরম লাগে পরলে। তো এটাকে আমি কেটে সুন্দর করে ওভেনের উপর আর ওভেনের উপরের যে তাকটা আছে র্যাকের উপরটা ভালো করে মুছে তারপর বিছিয়ে দিব। দেখতে পাচ্ছেন কতটা ভালো লাগছে এটা দেখতে। যেহেতু রানী গোলাপি সেহেতু জায়গাটা দেখতে অনেক ভালো লাগছে। আমি উপরে সিরামিক্সের ট্রে রেখে উপরে একটা মানি প্লান্ট রেখেছি, সেই সাথে খুব সুন্দরভাবে আমি উপরের জায়গাটাকে গুছিয়ে নিয়েছি। এখন হচ্ছে ওভেনটাকে সরিয়ে ভালো করে একটু মুছে তারপরে হচ্ছে কালো যে কাপড়টা বেঁচেছিল মাঝখানের সেই কালো কাপড়টা বিছিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে ওভেনের উপর ম্যাজেন্টা কালারের কাপড়টা বিছিয়ে নিচ্ছি। অনেক ভালো লাগছিল এই জায়গাটা দেখতে। তবে আমি সময় সুযোগ করে আমার এই ওভেন আর ওভেন র্যাকের জন্য কিছু কভার কিনতে হবে। তো এখানে আমি সিরামিক্সের মেঘলা ট্রে রেখেছি আর একটা ছোট্ট মাটির হাঁড়ি রেখেছি। সিরামিক্সের ট্রের মধ্যে আমি টুকটাক কিছু শোপিস দিয়ে সাজিয়ে নিচ্ছি। এগুলো আগে থেকেই আমার বাসায় ছিল, তো সেগুলো দিয়ে সাজিয়ে নিয়েছি। যেহেতু ডাইনিং রুমটা পুরোটাই গুছানো হয়েছে, তো এখন আমি ডাইনিংটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আমার শাশুড়ির রুম আর হচ্ছে আমার ড্রয়িং রুম আমি অফ ক্যামেরাতে ভালো করে গুছিয়ে একদম পরিপাটি করে ঝাড়ু দিয়ে ফেলেছি। এখন ডাইনিংটা ঝাড়ু দিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এরই মধ্যে আপনাদের ভাইয়া বাসায় চলে এসেছে আর এসে আমাকে খুব বকাঝকা করছিল, কেন আমাকে ঝাড়ু হাতে দেখছে আর সবসময় কেন আমি এত পরিপাটি করতে চাই। তো আমিও খুব হাসছিলাম যে তুমি যে এখন এসে এত সুন্দর একটা বাসা দেখতে পেয়েছো, এটা কি তোমার জন্য ভালো কিছু না? তো সে আসার সময় হচ্ছে আমরা কিনে এনেছে। আর এখন হচ্ছে আমি আমার কিচেনটাকে একটু সাজিয়ে নেব। কিচেনটা সাজানোর পর তাকে হচ্ছে আমরা ভর্তা বানিয়ে দিতে হবে। এখনও কিন্তু রান্নাবান্না করিনি, আজকে খুবই সাধারণভাবে রান্নাবান্না করব, তাই কোনো ঝামেলা নেই। এখন আপনাদের ভাইয়া বসে বসে খবর দেখছে টিভিতে, আর আমি তাকে এখন আমরা ভর্তা বানিয়ে দেব। এবছর এই প্রথম আমরা আনা হয়েছে আমাদের বাসায়, আর আমরা আনা হয়নি। তো আমড়াগুলোকে আমি একটা ঝুড়িতে রেখে তারপর আম, পেয়ারা আর আমরা একসাথে কেটে নিয়েছি। গতকালকে তো অনেক রকমের ফল এনেছে, তো সেগুলো তো খেতে হবে, এগুলো নষ্ট হয়ে যাবে। এ কারণে 3টা ফল একসাথে কেটে এখন হচ্ছে লবণ মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি, খাওয়া হয়ে যাবে। তো এখন দেখতে পাচ্ছেন খুবই লোভনীয়ভাবে আমি আমরা, পেয়ারা আর হচ্ছে আমের ভর্তাটা বানিয়ে নিয়েছি। সবাইকে খেতে দিয়ে এসেছি আর আমি হচ্ছে এখন রান্নাটা বসিয়ে নেব। আমিও কিন্তু খেয়েছি, তো এখন আমি খেয়ে তারপর রান্নাটা বসিয়ে দিচ্ছি।
এখানে হচ্ছে আপনাদের ভাইয়ার মোবাইলে আমার ভিডিওতে জোরে গান ছেড়ে তারপর আমি হচ্ছে রান্নাটা করছি। আমার কাছে খুবই ভালো লাগছে। তো এখানে হচ্ছে পোলাওর চাল আর মুগ ডাল দিয়ে খিচুড়ি রান্না করব। এখন রান্না করতে এসে দেখি যে আমার বাসায় মসুর ডাল নেই, তো এখন তো আর কিছুই করার নেই। আর আপনাদের ভাইয়া যদি দোকানে থাকতো তাহলে তো কোনো সমস্যাই ছিল না। যেহেতু বাসায় চলে এসেছে তাই তাকে আর আমি প্যারা দিচ্ছি না। আমি হচ্ছে পোলাওর চাল আর মুগ ডাল দিয়েই খিচুড়িটা রান্না করে নিচ্ছি। এখন যেরকমটা আছে সেরকমভাবে চলতে হবে। তো পেঁয়াজ আর রসুনকে ভালো করে তেলের মধ্যে ভাজতে দিয়েছি, আর এখন তেলটা রিফিল করে নিয়ে তারপর হচ্ছে মশলাগুলো দিয়ে খিচুড়িটা রান্না করে নেব। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো সব গুঁড়ো মশলা দিয়ে তারপরে মূলত রান্নাটা করব এখন। আর খুবই সামান্য মশলায় আজকে খিচুড়ি রান্না করব। যেহেতু খুব তাড়াহুড়া করে রান্না করছি তাই অল্প মশলায় রান্না করছি, কারণ হচ্ছে আমি এখন কোনো রকমের মাংস তরকারি রান্না করতে পারবো না বা ডিম ভুনা করতে পারবো না। এ কারণে আমি ডিম সেদ্ধ করে নিয়েছি, এই খিচুড়িটার মধ্যেই দিয়ে দেব। তো মশলা, গোটা মশলা, গুঁড়া মশলা সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে এখন হচ্ছে মুগ ডাল আর পোলাওর চালটাকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আর একদম দেখতে পাচ্ছেন যখন ভাজা ভাজা হয়ে গিয়েছে তখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। তারপরেই কিন্তু মজাদার সুস্বাদু সেই খিচুড়িটা হয়ে যাবে। মটরশুঁটি, কাঁচামরিচ আর সেদ্ধ ডিম দিয়ে খিচুড়িটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে। আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। সবার কাছে কেমন লেগেছে আমার আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার একটা কমেন্ট পেলে আমার কাছে খুব ভালো লাগবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।